উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অর্থাৎ আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। তো তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো যদি দেখে নাও তাহলে আজকের ক্লাসটি বুঝতে সহজ হবে। যদি আজকের ক্লাসটি না বুঝো তাহলে তোমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে সংখ্যা পদ্ধতি অধ্যায়ের। তো সবাইকে আমি সর্বপ্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো আমরা ইতোপূর্বে যে সংখ্যা পদ্ধতি চারটা আছে, দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। তো আমরা দশমিক থেকে বাইনারি আবার বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা অলরেডি একটা ক্লাস নিয়েছিলেন তোমাদের পঙ্কজ বাবু অথবা পঙ্কজ স্যার তোমাদের নিয়েছিলেন। আবার আমরা নিয়েছিলাম এটা দশমিক থেকে অক্টাল, আবার অক্টাল থেকে দশমিকে রূপান্তরের উপর একটি ক্লাস নেওয়া হয়েছে। আবার দশমিক থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরেরও আরেকটি ক্লাস নেওয়া হয়ে গেছে। তো আজকে আমি প্রথমে অক্টাল পদ্ধতি থেকে বাইনারি, আবার বাইনারি থেকে অক্টালে রূপান্তর দেখাবো। তার পরবর্তীতে যদি সময় পাওয়া যায় তাহলে বাইনারি হতে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখব। তো প্রথমে আমরা এই অক্টাল পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তরটা শিখব, অর্থাৎ এই প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর আমরা দেখব। এখানে দেখো অক্টাল সংখ্যার বেসটি হলো 8, অর্থাৎ অক্টাল পদ্ধতিতে 0 হতে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়। এই জন্য অক্টালের বেস হলো 8। আর বাইনারিতে দুটি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়। এই জন্য বাইনারির বেস হলো 2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের অক্টাল পদ্ধতির বেস কত? অক্টালের বেসটা হলো 8, কারণ এখানে 8টি অঙ্ক 0 থেকে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহৃত হয়। আর বাইনারি বেস কত বলো তো? বাইনারি বেসটা হলো তোমার, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। তাহলে 8কে কি লেখা যায় দেখো তো? অক্টাল থেকে এখানে দেখো, আমরা এখানে অক্টাল থেকে বাইনারিতে নিব। অক্টাল হলো 8 বেস আর 2, তাই এখানে কি লিখব? 2 কিউব, তাহলে 3। অর্থাৎ এটাকে আমাদেরকে দেখো, এখন আমরা যেটা দেখব বোঝার চেষ্টা করবে সবাই। এই অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় আমরা রূপান্তর করব। তাহলে আমরা এই অক্টাল সংখ্যাটাকে লিখলাম এবং একটু তার পরবর্তীতে আমরা এই অক্টাল পদ্ধতির যে সংখ্যাটা, এর 3টি অঙ্ক বা 3টি ডিজিট 1 2 7, 1 2 7কে একটু আলাদা করে লেখা হলো। লিখার পর আমরা যেই কাজটি করব, অক্টাল পদ্ধতির প্রতিটি অঙ্ককে আমরা 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। এটা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারোনি। অর্থাৎ আমরা এখানে 1কে 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব, 2কে 3 বিটের সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করব, 7কে 3 বিটের সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করব। এবং প্রকাশ করার পর এগুলোকে আমরা কোথায় লিখব?
এখানে পাশাপাশি লিখে দিলেই আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। অত্যন্ত সহজ, শিক্ষার্থীবৃন্দ এটা বোঝার চেষ্টা করবে। দেখো 1 আমরা এখানে লিখি অক্টাল, এটা আমরা লিখছি অক্টাল। এখানে একটু আস্তে আস্তে করাচ্ছি, আশা করছি সবাই বুঝতে পারবে। অক্টাল আর বাইনারি, দেখো এখানে 1। তো 1 এমন একটা সংখ্যা যে এটা দশমিক, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল সকল পদ্ধতিতে 1কে ব্যবহার করা হয়। কাজে অক্টালে 1, এখানে বাইনারিতেও 1 হবে। অক্টালে 1, বাইনারিতে 1, কারণ দেখো এই যে 1 দুটাতেই আছে। এখানে লক্ষ্য করো, অক্টালের বেজ হলো 8, বাইনারির বেজ 2। 8কে আমরা কি লেখা যায়? 8কে লেখা যায় আমরা লিখতে পারি 2 কিউব। কাজে এটাকে অক্টাল সংখ্যাকে 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। কাজে আমরা এই শূন্য দুটো কোথায় দিব? এর সামনে দিব। পূর্ণসংখ্যার সামনে আমরা দুটো শূন্য দিতে হবে। তাহলে 1, এটা হলো অক্টালের 1, এটা কি 3 বিটের বাইনারি ডিজিট। 3 বিটের বাইনারি ডিজিট কেন রূপান্তর করব? কারণ 8কে, অক্টালের 8কে যদি বাইনারিতে রূপান্তর করি, 8 এটা কত আসে? 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 বিটের, অর্থাৎ অক্টাল পদ্ধতির সংখ্যার প্রতিটি অঙ্ককে আমরা 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। একটু করে বুঝবে ভালো করে। কাজে 1কে আমরা লিখব কি? 001, 1কে লিখব আমরা 001। আচ্ছা, এবার আমরা যেই কাজটা করব, এই 2কে আমরা, অক্টাল পদ্ধতির 2কে আমরা 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। 2কে বাইনারিতে রূপান্তর। এখানে দেখো 2, এবার এটাকে 2কে 2 দিয়ে আমরা ভাগ করব। দেখো কি আসে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করো, এটা একটু বোঝার চেষ্টা করবে সবাই, শিক্ষার্থীবৃন্দ এটা সবাই একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে পুরাটা। এখানে দেখো এই 2কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে? 2 একে 2, 0। আমরা কি করব? প্রথমে ভাগফল, পরবর্তীতে ভাগশেষ। এটা কত? 1, তারপর আবার 0। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, এই 1কে আবার 2 দিয়ে ভাগ করব। এগুলো দেখাইছি এর আগে একবার। 1কে 2 দিয়ে ভাগ করব, এখানে তো 0.5 হবে না, 2 এ 0, 0, 1। এটা কত হবে? প্রথমে ভাগফল, পরবর্তীতে ভাগশেষ। কাজেই এক্ষেত্রে দেখো এখানে, এখন আমরা যখন এখানে এই বোর্ডটা মুছে না ভালোভাবে, এখানে দেখো এই 2কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, আমরা নিচ থেকে উপরের দিকে লিখব 1, 0, 2। তো শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো 2কে কি করতে হবে? 3 বিটের বাইনারি ডিজিটে রূপান্তর করতে হবে। 2টা আসছে এখানে 1, 0। কাজে আমরা 0টা কোথায় বসাবো? 0টা বসাবো আমরা সামনে। 0টা বসবে আমাদের সামনে। তাহলে 2র পরিবর্তে আমরা লিখব কি বলো? 0, 1, 0। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি পুরো ক্লাসটা দেখো তাহলে এটা পুরোটাই বুঝতে পারবে। এই অবস্থায় আমরা এই 7কে আসলে ডাস্টারে মুছছে না, এই জন্য ন্যাকড়া দিয়ে মুছতে হচ্ছে। তো এক্ষেত্রে দেখো এই অবস্থায় আমরা এই 7কে 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। এই 7, এগুলো লিখতে হবে না, এগুলো আমরা এমনি লিখছি। দেখো এই 7কে 2 দিয়ে ভাগ করব, কত আসে?
3 দুগুণে 6 1, আবার 3 কে 2 দিয়ে ভাগ করব, 2 একে 2 1, লক্ষ্য করো 1 1। সর্বশেষ আমরা যে কাজটা করব, এই 1 কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত আসে 2 এ 0 0 1, এই 1 প্রথমে ভাগফল পরে ভাগশেষ। 7 কে আমরা সমতুল্য বাইনারি আমরা নিচ থেকে উপরের দিকে লিখব। এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কাজে নিচ থেকে 1 1 1, এটা অলরেডি 3 বিটের সমতুল্য বাইনারি ডিজিট হয়ে গেছে। কাজে আমরা এখন এই 7টা লিখবো কোথায়, এই জায়গায় 7 এর পাশে কি লিখবো, এখানে 111, এই হলো। এখন এখানে আসবে বেসটা কত 2, কারণ আমরা এটা অক্টাল থেকে আমরা এখানে বাইনারিতে রূপান্তর করা হয়ে গেছে। তো এই অবস্থায় দেখো, এই অবস্থায় আমরা যেই এটা মুছে ফেলি এখন। তো শেষ হয়ে গেছে, এটা অঙ্কটা প্রায় শেষ হয়ে গেছে। তো আসলে বোর্ডটা মুছে নাই, একটা সমস্যা, পুরোটা কালো হয়ে যায় সম্পূর্ণ। আচ্ছা, তো এখন দেখো এটা কত আসছে, এটা এখানে আসলো 001 001 0 1 0 111 2। এই দুটো 1 প্রথম দিকে যে কোনো সংখ্যার প্রথম দিকে যদি আমরা 0 বসাই তার কোনো ভ্যালু নেই। অতএব আমরা কি লিখতে পারি বলো তো, 1278, এটাকে লিখতে পারি আমরা 101 101 0 111 2। এটা হলো তোমার আনসার। আমরা অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখলাম। এক্ষেত্রে অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করা হলো। তো এই অবস্থায় আমরা একটা দশমিক অক্টাল সংখ্যার, এটা আমরা অক্টাল পূর্ণ সংখ্যা। এবার আমরা একটা, তো যারা এই জিনিসটা যারা বুঝনি তারা পরের অঙ্কটা চেষ্টা করবে, তাহলে হয়তো বুঝতে পারবে। এখন আরেকটা আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে হয়তো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকেরই সমস্যা হয়েছে, বিশেষ করে যারা পূর্বের ক্লাসটা করনি তাদের হয়তো একটু বেশি সমস্যা হচ্ছে। তো এখন দেখো, এবার যেটা করব, এই আরেকটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। 254.6338। এখানে দেখো অক্টালের বেস কত 8 আর বাইনারি বেস কত 2। এখানে দেখো অক্টালের বেস হলো 8, অক্টাল যেটা আমি আবারও বলছি, দেখো অক্টালের বেসটা হলো তোমার 8 আর বাইনারির বেস কত, বেসটা হলো 2। তাহলে আমরা এখানে অক্টালের বেস হলো 8, বাইনারির 2, তাহলে এখানে কত আসে 2 কিউব। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করতে হয়। তো এবার দেখো আমরা এখন যে কাজটা করব, এখানে সমাধানটা দেখো, এখানে লক্ষ্য করো 254.6338। আমরা এই ডিজিটগুলো একটু সরিয়ে লিখব বোঝানোর জন্য। তাহলে এটা কত হবে 254.6338। এই অবস্থায় আমরা এই অক্টাল পদ্ধতির প্রতিটি অঙ্ককে আমরা 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। যারা পূর্বের অঙ্কটি বোঝেনি তারা এখন এটা বোঝার চেষ্টা করবা। তো দেখো এখানে একটু মনোযোগ দাও। তো দেখো এখানে প্রথমে আমরা এই 2 কে বাইনারিতে রূপান্তর করব, 3 বিটের বাইনারিতে 2। তো এই 2 কে আমরা
2 দিয়ে ভাগ করব, 2 একে 2। প্রথমে ভাগফল, পরে ভাগশেষ। এরপরে আমরা যে কাজটা করব, এবার আমরা এই 1 কে 2 দিয়ে ভাগ করব। এখানে কিন্তু 0.5 হবে না, কারণ বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়, দুটি অঙ্ক, এবং এই 0 আর 1 কে কি বলা হয়? বিট। তাহলে এটা কত? 2 এর 0 0 1। প্রথমে ভাগফল, পরে ভাগশেষ, ভাগফল ভাগশেষ। এবার 2 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে কি হবে? এটা নিচ থেকে উপরের দিকে উঠতে হয়। এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এটা কম গুরুত্বপূর্ণ অঙ্ক, নিচ থেকে উপরে 2। এই 2 কে কি করব আমরা? 3 বিটের সমতুল্য বাইনারি। এখানে 2টা আসছে, কাজে সামনে 0 দিয়ে কি করতে হবে? 3 বিটের একটি গ্রুপ তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই 2 সমান কি লিখবো বলতো? 0 1 0। এই আসলে এটাকে উপরে একটা বার দিয়ে দিব। তাহলে আমরা এটাকে, এই 2 কে আমরা 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করতে পারছি। তো তারপর আমরা যে কাজটা করব, এবার আমরা এই 5 কে 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। তো এই অবস্থায় দেখো, 5 কে আমরা 3 বিটের সমতুল্য বাইনারিতে প্রকাশ করব। এটাকে 2 দিয়ে ভাগ করব, কত আসে? 2 দুগুণে 4। দেখো তো এমনিতে পারো, 2 দুগুণে 4, অবশিষ্ট 1। 2 লিখো, কত? 2 একে 2, অবশিষ্ট 1। এটা বুঝো না? 2 কে 2 দিয়ে ভাগ, 2 কে 2 দিয়ে ভাগ, 2 একে 2, 1 0। আবার 1 কে 2 দিয়ে ভাগ করব, 2 এর 0 0, কত হলো? 1। প্রথমে ভাগফল, পরে ভাগশেষ। এখন দেখো, এটা হলো 5। 5 কে 3 বিটের বাইনারি অঙ্কে প্রকাশ করব। তাহলে কত আসে? বাইনারি সংখ্যা, 3 বিটের বাইনারি সংখ্যায়। তাহলে এটা কত হবে? 1 0 1। অলরেডি 3 বিট চলে আসছে। 5 এর পরিবর্তে লিখব আমরা 1 0 1। এবার 4 কে 3 বিটের বাইনারি সংখ্যায় প্রকাশ করব। 4 কে 3 বিটের বাইনারি সংখ্যা। এই অবস্থায় দেখো, এবার আমরা এই 4 কে 3 বিটের বাইনারি সংখ্যায় প্রকাশ করব। তো তাহলে কত আসে দেখো? 4 2, 2 দুগুণে 4, ভাগশেষ কত? 0, 2 2 একে 2 0, 2 কত হবে? 0 1। নিঃসন্দেহে এটা বুঝতে পারছো সবাই। 4 কে কত আসে? 1 0 0 2। এটিকে আবার বলবো, নিঃসন্দেহে এটা সবাই বুঝতে পারছো হয়তো। তাহলে 4 কত আসে? 1 0 0। যারা বুঝোনি এটা, তারা পরেরটা দেখলে এটা বুঝতে পারবে। বাট 6 কে আমরা 3 বিটের বাইনারিতে প্রকাশ করব। লক্ষ্য করো, 6 কে 2 দিয়ে ভাগ করব, কত আসে? 3 দুগুণে 6 0। 3 কে 2 দিয়ে ভাগ করব, 2 একে 2 1। তাহলে কত আসলো? 1 1। এবার 1 কে 2 দিয়ে ভাগ করব, 1 কে 2 দিয়ে, কত আসে? 2 এর 0 0, কত আসলো এখানে? 1। কত আসে এখানে? 0 1। এই অবস্থায় 6 কে 3 বিটের সমতুল্য বাইনারি সংখ্যা হলো কত? 1 1 0। এই আসলো এটা। তাহলে আমরা
এটুক শেষ। তাহলে 6 এর পরিবর্তে কত হবে? 1 1 আর 0। এবার 3 কে 3 বিটের সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। এখানে দেখো 3 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো কত আসে? 2 একে 2 1, কত হলো? 1 1। এবার আবারও আমরা 1 কে 2 দিয়ে ভাগ করব। 2 এর 0 0, কত আসলো? 1, কত হলো? 0 1। তাহলে এই 3টা 3 হলো তোমার অক্টাল দশমিক সংখ্যা বা অক্টাল পদ্ধতির একটা অঙ্ক। নিচ থেকে উপরে যাবে 1 1। এটা কি 3 বিট হয়েছে? হয়নি। যথারীতি সামনে একটা 0 দিয়ে আমাদের 3 বিটের একটি গ্রুপ তৈরি করতে হবে। প্রথম দিকে 0 দিলে তার কোনো ভ্যালু নেই। এই 3 কে কি লেখা যায়? 0 1 1। এই 3 কে লেখা যায় 0 1 1। একইভাবে এই 3 কেও লেখা যায়, সরি এটা এখানে রয়ে গেল, এই 3 কেও লেখা যায় 0 1 1। এটার বেস কত? 2। সবগুলোর বাইনারিতে রূপান্তর করছি। তো এই অবস্থায় আমরা এই সবগুলো যে 3টা করে গ্রুপ করছি সবগুলোকে একসাথে আমরা লিখে নিব। এখন দেখো এটা হয়ে যাচ্ছে। তো তারপর আমরা কি লিখতে পারি? এখানে প্রথমটা হলো 0 1 0, তারপর 1 0 1 1 0 দশমিক 1 1 0 0 1 1 0 1 1। তো এটি আনসার। এখানে 0 বাদ দিয়ে এটা লিখতে পারো, বা এখানে আনসার দিলেও কোনো সমস্যা নেই। কাজে আমরা কি লিখতে পারি বলো? অতএব লাস্টে লিখতে পারো 254.6338। তুমি এখানে প্রথমে 0 লিখলেও কোনো সমস্যা নেই, আর না লিখলেও কোনো সমস্যা নেই। 0 1 0 1 0 1 1 0 .11 00 10 1 1 2। এই হলো আনসার। তুমি এই শূন্যটা বাদ দিতে পারো বা রাখতেও পারো। তো আমরা এখানে এই দশমিক অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করছি এতক্ষণ? আমরা অক্টালতে বাইনারিতে রূপান্তর করছি। আমরা এতক্ষণ আমরা 2টা অঙ্ক করলাম, এবং 2টি অঙ্ক হলো আমরা অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করছি। তো এই অবস্থায় আমরা যে কাজটা করব, বাইনারি সংখ্যা হতে অক্টালে রূপান্তর করব। দেখো এখানে আমরা যে কাজ করছি, এখন আমরা তার উল্টো কাজ করতে হবে। অর্থাৎ দেখো এখানে দশমিকের দেখো এই পাশ থেকে এটাই তো তোমার বাইনারি সংখ্যা। এটা কি বলো? এটা হলো তোমার, এখন দেখো এখানে এটা হলো বাইনারি সংখ্যা। আমরা দশমিকের এই পাশ থেকে কি 3টি করে গ্রুপ তৈরি করছি। দেখো 1 2 3 1 2 3, এখানে 2টা ছিল, একটা বাড়াইছি। এখান থেকে 3, এই দিক দিয়ে 3 করে, দশমিকের এই পাশ থেকে 3 করে গ্রুপ তৈরি করছি। আর দশমিকের এই পাশ থেকে 3টি করে গ্রুপ তৈরি করতে হবে। এবার আমরা একটা অঙ্ক দেখছি। আমরা এখন দেখো একটি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। একটু মনোযোগ দিবা সবাই, তাহলে বুঝতে পারবা। এবার বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ এতক্ষণ করছি আমরা অক্টাল সংখ্যা হতে বাইনারিতে, এখন আমরা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এবার একটা সংখ্যাটা লিখছি। দেখো প্রশ্ন হলো, লিখে নিচ্ছি। দেখো কয়টা 1 1 2 3, আচ্ছা ওইটা করে ফেলি, এই পাশেরটা করে ফেলি সবচেয়ে ভালো হবে। 3 4 4টা 1 1 2 3 4 4টা 1
0 1 1 2 3 আমার একটু সময় লাগছে 1 2 3 4 চারটা 1 0 1 1 তার পয়েন্ট 1 1 0 1 এটা হলো একটা বাইনারি সংখ্যা এতকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো এতকে আমরা অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করব তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা ঠিকমতো আসলে সম্পূর্ণ বোর্ডটা কালো হয়ে গেছে তো এখন দেখো এবার অক্টাল সংখ্যায় রূপান্তর করব তো আমি আবারও বলছিলাম যে বাইনারির বেস কত 2 আর অক্টালের বেস 8 আর বাইনারির বেস হলো 2 8 কে কি লেখা যায় 2 কিউব এখানে আমরা বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব এখানে লিখি আমরা সমাধান দেখো একটু মনোযোগ দিবা তাহলেই পুরোটা পারবা লক্ষ্য করো সবাই দেখো লিখছি এটা দেখো লক্ষ্য করো 1 1 1 1 চারটা 1 0 1 1 পয়েন্ট 1 1 0 1 2 এটা কি আসে দেখো এখানে এক্ষেত্রে কি আসবে এসিড আমি একটু মুছে দিচ্ছি একটু লক্ষ্য করো সবাই আচ্ছা এইটুকু তোর প্রয়োজন নেই তো জানোই সবাই দেখো আমরা এখানে যেই কাজটা করব দশমিকের এই পাশ থেকে আমরা 3 করে কাউন্ট দশমিকের এই পাশ থেকে আমরা 3 করে কাউন্ট করব আবার এই পাশ থেকে আবার আমরা 3টা করে কাউন্ট করব তাহলে এখানে দেখো এলো তোমার দশমিকের পরে এদিকে 3 করে আসো এই 3টা গেল এই 3টা তাহলে একটা কাজ করি আমরা সংখ্যাগুলো আমি লিখে দিয়ে দিই দেখো এখানে লিখে নেই আগে সংখ্যাগুলো 1 1 1 1 চারটা 1 0 1 1 সংখ্যাগুলো লিখে নিলে ভালো হবে চারটা 1 0 1 1 তারপর দশমিক 1 1 0 1 এই দিক থেকে আমরা 3টি করে কাউন্ট করব দশমিকের এই পাশ থেকে দেখো এগুলো 3 এই পাশ থেকে 3 করে কাউন্ট এই পাশে 3 1 2 3 1 2 3 এখানে একটা 3 কিন্তু আসেনি 3টি করে আরো কি করব আরো 2টা শূন্য দিতে হবে আচ্ছা তো এটা নিঃসন্দেহে অনেকেরই একটু সমস্যা হইতেছে দেখো লক্ষ্য করো এই সংখ্যাটা কত 27 তাহলে এই সংখ্যাটা কত এটাও 27 এটাও 27 এটার এই পাশে কোনো ভ্যালু নেই এই শূন্যর কোনো ভ্যালু নেই দশমিক যদি এখানে আসে বুঝতে পারছো অবশ্যই এবার মনে করো পয়েন্ট 23 দশমিকের পরে যদি পয়েন্ট 23 এখানে আর যদি শূন্য দাও এই শূন্যের যেমন ভ্যালু নেই দশমিকের এই পাশের শূন্যের যেমন ভ্যালু নেই একইভাবে দশমিকের এই পাশে দশমিকের বাম পাশের শূন্যের যেমন ভ্যালু নেই একইভাবে দশমিকের ডান পাশের শূন্যের কোনো ভ্যালু নেই এদিকে 3টা করে আসলাম এদিকে গ্রুপ করে 3টা করে আসলাম আমরা দেখো দশমিকের এই পাশ থেকে 3টি করে গ্রুপ ক্রিয়েট করব আবার দশমিকের ওই পাশে 3টা করে গ্রুপ ক্রিয়েট করব তাহলে এই 3টা আসলে একটা আবার এখানে 1 একটা আসছে আরো কয়টা দিব 2টা শূন্য দিব 2 এই অবস্থায় আমরা কি করব এগুলো কি আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এবং এই দশমিক সংখ্যাগুলো কি হবে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা যে ব্যবহার করা হয় এই দেখো এখন সবগুলোকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে অঙ্কটা হয়ে যাবে এবার একটু মনোযোগ দাও দেখো প্রথম এইটা 0 0 1 2 এটার বেস 2 কাজে এটা কি হবে 1 ই আসবে 1 তো 1 ই আসবে কাজে প্রথম 3টার সমান কত বলো তো 1 প্রথম 3টার সমান কত আসলো 1 আসলো এবার আমরা দেখব যে এটার মান কত আসে এই অংশটুকুর 111 দেখো এখানে 1 1 1
2। এটার দশমিক মান কত? এই 1 নিলাম, 1 একটা নিলাম, এই 1 এর পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা। 1 এর পরে দুটো অঙ্ক আছে, একটা, দুইটা। কাজে কি হবে? 2 স্কয়ার। এই 1টা নিব, 1 এর পরে কয়টা আছে? একটা। এই 1 প্রথমে এই 1 নিলাম, দুটো, এই 1টা। আচ্ছা, আমি আবারও প্রথম থেকে করছি, আমার কারো কারো সমস্যা হচ্ছে। দেখো, প্রথমে আমরা এই 1 নিলাম, প্রথম 1টা। 1 এর পরে দুটো অঙ্ক আছে, 1, 2। কাজে কি হবে? 2 স্কয়ার। এই 1 নিলাম, এই 1 এর পরে কয়টা অঙ্ক? একটা অঙ্ক, 2 টু দি পাওয়ার 1। এই 1 নিলাম, 1 এর পরে কোনো অঙ্ক আছে? নেই। তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 0। দেখো, 1 ইন্টু 4, 1 ইন্টু 2, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1। 4 প্লাস 2 প্লাস 1 সমান কত? 7। কাজে এই তিনটা, এটার মান তো 1, আর এই তিনটাতে কত আসলো? 7। এবার আমরা এর পরেরটা দেখব। দেখো, একটু মুছতে হচ্ছে, তো তারপর লক্ষ্য করো। এবার হলো এইটা 0, 1, 1, 0, 1, 1। এটাকে আমরা বাইনারিতে নিব, বাইনারিতে না, সরি, এটাকে আমরা দশমিকে নিব, 0 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে এগুলোর মধ্যে। তাহলে প্রথমে কি আসবে? সরি, দেখো এখানে এগুলো 0, 2। 0-র পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা। কাজে 2 স্কয়ার। এই 1 এর পরে কয়টা ডিজিট আছে? একটা, 2 টু দি পাওয়ার 1। এই 1 এর পরে কিন্তু আর কোনো ডিজিট নেই, কাজেই কত হবে? 2 টু দি পাওয়ার 0। তো শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস বলে নিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেক বছরই পরীক্ষায় আসে, একটু পরে নিতে হবে। তাহলে 0 ইন্টু 4, 1 ইন্টু 2, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1। 0 প্লাস 2 প্লাস 1 সমান কত? 3। তাহলে তোমার এই তিনটার মান কত? 3। তাহলে আমরা একটা কাজ করি, এই তিনটাকে আমরা এটা যদি নিচের দিকে দিই তাতেও হবে, এই গ্রুপটা এটা যদি নিচের দিকে দিই তাতেও হচ্ছে, কোনো সমস্যা নেই। নিচের দিকে দিলেও হবে, উপরের দিকে দিলেও হবে। নিচের দিকে দিলাম এটাকে আমি নিচের দিকে দিলাম। এটা সমান 1, এটা সমান 7, এটা সমান 3। এবার এইটা আসলো। আমরা কি করছি? বাইনারি থেকে অক্টালে রূপান্তর করছি। অক্টালে রূপান্তর করতে হলে কি করতে হয়? 3টি করে গ্রুপ করতে হয়। দশমিকের এই পাশ থেকে 3টা করে গ্রুপ নিতে হবে, এই পাশে 3 করে গ্রুপ করতে হবে, এবং এই পাশে 3টা যদি 3-এর কম হয় লাস্টেরটাতে, তাহলে ওই পাশে কি 0 দিয়ে 3টা অঙ্ক পূর্ণ করতে হবে। একইভাবে এখান থেকে এই দিকেও 3 করে গুনতে হবে, লাস্টেরটা যদি 3-এর কম হয় ওই পাশে ডান পাশে কি একটা 0 দিতে হবে। এবার আসো আরেকটি লাস্টেরটা, যেটা শেষ করে দিচ্ছি, এটা করি, শেষ করে দিচ্ছি। তো এবার আসলো আমাদের এটা 110, এটার দশমিক মান কত আসে দেখো, মানে অক্টাল মান যেটা আসবে। তাহলে 1 ইন্টু 1 এর পরে কয়টা? একটা, দুইটা। তাহলে কত হবে? 2 স্কয়ার। এই 1 এর পরে একটা আছে, 2 টু দি পাওয়ার 1। 0-এর পর আর নাই, কাজে কি হবে? 2 টু দি পাওয়ার 0। 1 ইন্টু 4, 1 ইন্টু 2, কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1। 4 একে 4, 2 একে 2, 1 0 0। কত আসলো? 6। তাহলে 1, দেখো 110 কত? 6, আর একটা রয়ে গেছে 100। এই অবস্থায় আমরা 100টা দেখো কত আসে। এবার
00, তাহলে কত 1 ইন্টু এরপর দুটো আছে কত হবে 2 স্কয়ার, 0 ইন্টু একটা আছে 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু তারপরে আর নাই কাজে কি হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 4, 0 দিয়ে গুণ করলে 0 0, তাহলে কত আসলো এটা 4, তাহলে এখানে আসলো 4। তাহলে এখন দেখো যেহেতু তিন বিট করে আলাদা করা হয়েছে, এখানে দশমিকের এই পাশ থেকে 3টা করে 3 বিট করে আমরা একটা গ্রুপ তৈরি করছি। 3 বিট করে গ্রুপ তৈরি করলে কি হবে, এটা হবে অক্টাল সংখ্যায় পরিণত হবে। আর 4টা করে হলে এটা হেক্সাডেসিমাল, সেটা আগামী দিন দেখাবো। এটা হলো অক্টাল সংখ্যা, এখানে হবে 8। এই হলো আনসার তোমার এটা। তো লাস্টে আমরা এটা কি লিখবো বলো, শেষে আমরা লিখবো, শেষ করে দিচ্ছি ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই। সুতরাং শেষের দিকে আমরা লিখব 1 1 1, 4টা 1 0, 11.1101, 2 সমান কত আসে 173.648, 8 বেস, এই হলো আনসার। তো আজকে আর করাচ্ছি না, তোমরা কতটুকু বুঝছো আমি তো তোমরা জানাবা কমেন্ট করে। তো আর যদি না বুঝে থাকো আমাকে বলবা, আগামী দিন আবারও এগুলো করানো হবে। তো নেক্সট ক্লাসটা সবাই করার চেষ্টা করবা। আর যেগুলো সমস্যা আছে, যেগুলো বোঝোনি, আশা করি পরবর্তী ক্লাসটা করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটি জিনিস, এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় প্রায়ই আসে এবং প্রত্যেক বছরই আসে, এবং এটা পড়তে হবে ভালো করে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।